নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না বান্না করবো হচ্ছে ছোট মাছ দিয়ে। ছোট ছোট পার্শে মাছের বাচ্চা আছে, কিছু অল্প কিছু মাছ আছে, আর কিছু চিংড়ি মাছ আছে। কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব, আর টমেটো ভাজা করব, কাঁচা টমেটো ভাজা করব। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তা একটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবা। কুমড়ো আমি ঘরে রান্না করেছি, আর এইটুখানি রয়েছে, এতেই আমার হয়ে যাবে। খালি তো দুপুরে খাবো, তাই এতেই আমাদের হয়ে যাবে। আর এই আলু, আর এই হচ্ছে কাঁচা টমেটো। তবে কাঁচা টমেটো হলে কী হবে বন্ধুরা, একটু টক না। এই হচ্ছে কচুর পাতা তুলে নিয়ে আসি। কচুর পাতা একটু শাক পাতা খালি আমাদের একটু ভালো লাগে, তা ভাবছি একটু কচুর পাতা ভাজা করি, তাই কচুর পাতা তুলে নিয়ে এসে একটু ভাজা করব। আর এই কুমড়োর তরকারি রান্না করব। আমি একটু মাছ মাংসর থেকে একটু শাক পাতা যদি একটু রান্না করি তো আমাদের বেশি ভালো লাগে। এখন তো কিছু পাওয়া যায় না, রোদ্দুরের সময় কিচ্ছু পাওয়া যায় না। এখনো পর্যন্ত ধরাই মাছ খাচ্ছি, কেনা মাছ খাচ্ছি না। কেনা মাছ বলতে তো মাছি মামিরাই মাছ নিয়ে আসে, মাছি মামি গিয়ে মাছ এখনও খাচ্ছি না, এখন ওই ধরাই মাছ খাচ্ছি। টমেটো ভাবছিলাম তরকারিতে টমেটো দেবো না, তার ছেলে বলতেছে টমেটো দাও তরকারিতে, তা কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটো হচ্ছে টক না একদম, এই জন্য কোনো অসুবিধা হবে না, একদম তরকারির মতনই। তরকারি খাওয়া যাবে, সব কিছু খাওয়া যাবে। টমেটো ভাজা করব। আমাকে এই জায়গায় একটা জায়গা আছে, সেই জায়গাতে কচুর পাতা তুলে নিয়ে এসি, তা কেমন যাই দৌড়ই দৌড়ই যাই কচুর পাতা তুলে নিয়ে এসি। হাত একদম কিরম হয়ে গেছে, কচুর কষে হাত দাগ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। ডলা দিলে সানে ডলা দিলে উঠে যাবে। বন্ধুরা আর একটা কথা বলতেছি, আমি তো নতুন ভিডিও খুলেছি, তা তোমাদের তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কি করে হবে। তা তোমরা একটু অবশ্যই আমার এই ভিডিওটা একটু সাবস্ক্রাইবার করে দিও, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবা, আর একটু লাইক করে দেবা। তোমরা যদি আমার পাশে না থাকো তো আমি কি করে আগে বাড়বো, তাই বলো। আর যদি ভুলও হয়ে যায় তো একটু কমেন্ট করে জানাই দেবা যে এই জিনিসটা ভুল হয়ে যাচ্ছে। তো তোমরা একটু অবশ্যই আমার একটু সাবস্ক্রাইবার করে দিও। রান্না করছি, তা ওই উনুনে আমি কড়াই বসাই দিচ্ছি, আর মাছে আমি হলুদ লবণ লাগাই নেব। ষোলোর ড্যামে বিকেলবেলায় যাই 2-3 খেয়াও দিচ্ছি, যাই ধরে নিয়ে চলে আসছি। আমাকে এইখানের মানুষ তো জানো আমাকে ড্যাম কি জিনিস, কিন্তু কলকাতার মানুষ টানুষ তো জানো না যে আমাকে এখানে ড্যাম বলেও জায়গা আছে, তো মাছ আছে। ওই ড্যামের থেকে চিংড়ি মাছ ধরে নিয়ে আসছি। আগের দিন তো রান্না করেছি, হয়তো এখনও ছাড়া হয়নি ভিডিও, তো কালকেরা হয়তো ছাড়ে দেবে, কাল পরশু ছাড়ে দেবে, সেটা দেখতে পারবা। আগে চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি, তার থেকে কিছু রেখে দিচ্ছি, আমি আজকেরা রান্না করতেছি। সব তো একসাথে খাওয়া যায় না। পুকুর আছে, খাল আছে, আমি দেখেছি ভিডিওতে দেখেছি, আমি তো কোনোদিন দেখিনি।
তা আমাকে এইখানে ওরকম নাই, নালা খাল বলতে আমরা নালা বলি, নালা আছে, তারপরে সাগর আছে, তারপরে ড্যাম আছে, পুকুরের মতন বড় ড্যাম আছে, কিন্তু অনেক বড়। আর আমাদের এইখানে তো ঘরে ঘরে পুকুর নেই, কলকাতায় ঘরে ঘরে পুকুর আছে, জাল খাওয়া দাও, মাছ ধরে রান্না করে, কিন্তু আমাদের এখানে সেরকম ব্যবস্থা নাই, খালি বাগিচা, নারকেল আর সুপারি, বাগিচা, কিচ্ছু নেই। তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, ছোট মাছ দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। নামাই নিচ্ছি। এবারে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমাদের গ্রামে যারা যারা তো চিংড়ি মাছ ধরো, ষোলোর ড্যামে চলে যাও, চিংড়ি মাছ ধরো, দেখো আমার ভিডিও দেখো, কতগুলো করে চিংড়ি মাছ ধরে নিয়ে এসেছি। আগের দিনও রান্না করছি, আর এখন ওই যে রান্না করতেছি, তা চিংড়ি মাছ ধরার মতন হয়ে গেছে। সব জায়গায় মশারি দিয়ে চিংড়ি মাছ যেয়ে ধরো, সবাই খাতে পারবা। আমি একা খাবো কেন, সবাই খাও, সবাই যাই ধরো। তুলে নিচ্ছি। আর বন্ধুরা, ঘর দেখাবো, আগের দিনকার ঘর বানাইছিল, সেই ঘরটা আর একটা ছেলে এসে ভেঙে দিচ্ছে। ওরই বন্ধু, আমার ছেলের বন্ধু, তা আবার সেই কষ্ট করে আবার ঘর বানাচ্ছে। সেই ঘরটা তো তোমাদের দেখাইছিলাম, ভালো করে কমপ্লিট হয়নি, ছোট ঘর। বলতেছে রাম মন্দির বানাবো, সব জায়গায় রাম মন্দির হচ্ছে। আর আমাদের এইখানেও রাম মন্দিরের জন্যে এখানে হচ্ছে কালী পুজো হবে, 22 তারিখে যজ্ঞ হবে, তো ওইখানে যাব, তোমাদের দেখাবো আমাদের এখানে কেরম করে পুজো হচ্ছে মিটিল আন্দামানে কালী মন্দিরে। তোমাদের তো কথা বলতে বলতে আমি তরকারিতে সবজি দিয়ে দিচ্ছি, সবজি ভাজা বসাই দিচ্ছি, তোমাদের আমি দেখাতে পারলাম না। রাম মন্দির হচ্ছে মানে বিশাল খুশি। সব মন্দির আছে আমাদের এখানে, জানো, কালী মন্দির আছে, হরি মন্দির আছে, তারপরে কৃষ্ণ মন্দির আছে, তারপরে লোকনাথ মন্দির আছে, সব মন্দির আছে, কিন্তু রাম মন্দির নাই। রাম মন্দির হয়তো হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে তো জানি না। আয়োধ্যায় হচ্ছে, কিন্তু আমাদের এই মিটিল আন্দামানে মানে 16 কিলোমিটারই হচ্ছে, কিন্তু এখানে তো যাওয়া হবে না। কিন্তু আমাদের এখানে কালী মন্দিরে পুজো হবে 22 তারিখে, তা আমি দেখাবো, আমাদের এখানে অনেক কিছু হবে, তোমাদের আমি দেখাবো। কষানি হয়ে গেছে, এরকম করে লাল লাল করে আমি কষাই নিচ্ছি। এবারে আমি জল ঢেলে দেবো। হলুদ আর অল্প একটু দেবো, লবণ, কচুর পাতা বেছে নিচ্ছি। আমাকে এইখান থেকে বেশি দূরে না, আমি ভাত বসাইছি, এক দৌড়ে চলে গেছি কচুর পাতা তুলতে, এক দৌড় দিয়ে কচুর পাতা তুলে নিয়ে, এতগুলো কচুর পাতা তুলে নিয়ে চলে আসছি। 2-1 দিন খাওয়া যাবে, তারপরে আর খাওয়া যাবে না, গাছ মরে যাবে, ভীষণ রোদ, জল না পালি আর কিছু হয়। এরকম করে বাইসে না নিলে ফড়িং পোকা, এই যে বটিটা ঠিক। এ বাবু, গরুর বাছুরটা এই পাশে নিয়ে আসো।
রোদ্দুর পড়িছে, গরুর বাছুর একটু ছাওয়া জায়গায় নিয়ে আসো। রোদ পড়িছে, এই জন্য গরুর বাছুরটা ছেলেরা বলতেছে এই পাশে নিয়ে আসতি, একটু জল খেয়ে রেখে, এখনো তো ছোট। আর ওর মা কি দুষ্টু, বাচ্চার পরে মায়া নাই। এমনি তো ঘাস পাওয়া যায় না, একটু সাইডে দিই, সে ধরাই দেয় না। যদি একবার ছাড়া পায় তা হাঁটা করবে, পরে মায়া নেয়। তাও একদিকে রক্ষার যে একটু একটু ঘাস খাওয়া শিখেছে। লঙ্কা, জিরা, বেশি মশলা বাটবো না, অল্প মশলা বাটবো, আর জিরা লঙ্কা, আর কিচ্ছু বাটবো না। শিলনোড়া কাটার পরে মশলা বাটতে এত আরাম হয়েছে, আগে ভীষণ কষ্ট হতো, এখন আর কষ্ট হয় না। 2 ডলা দেও বাটা হয়ে গেল, তো কত সুন্দর বাটা হয়ে গেল। আলু গলে গেছে, তরকারি আধা আধি হয়ে গেছে। আমি এবারে তরকারিটা তেলে করে দেব। এটা ধুয়ে নিয়ে আসি। সর্ষের তেল, জিরা, একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি, একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি। যে মশলাটা বাটিতে, মশলাটা আমি তেলে করে দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি তরকারি ঢেলে দিচ্ছি। এবারে আমি মাছ দিয়ে দিচ্ছি। এর থেকে কিছু চিংড়ি মাছ আমি কচুর পাতায় দেব, আর কিছু চিংড়ি মাছ আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। কচুর পাতায় যদি চিংড়ি মাছ দাও পুরো ভালো লাগে। একটা দুটো একটু আলু গালায় দেবো, একটু ঝোলটা একটু ঘন হবে। আজকে তরকারির যে কালারটা হয়েছে এত সুন্দর, নামাই নিচ্ছি। কড়াইটা ধুয়ে নিয়ে আসি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কড়াই বসাই দিচ্ছি। সর্ষে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি,
কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, টমেটো ভাজে নামাই নিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি। এবারে কচুর পাতা দিয়ে দিচ্ছি মেনু, তারপরে হলুদ লবণ দিয়ে দেবো। আর তোমরা আগে তোমাদের একটা জিনিস দেখাবো, ভিডিওটা কাটবা না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা। আজকে একটা জিনিস দেখাবো আমার ছেলেরা কি বানাইছে। হলুদ দিয়ে দিচ্ছি, কচুর পাতা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ কটা রাখিছিলাম, ওই চিংড়ি মাছ কটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা কচুর পাতা আমার হয়ে গেছে, একদম জলটা নিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার দেখতেই বুঝতে পারছিস তো, একটুও কচুর পাতায় জল নাই। আমি তোমাদের বলেছিলাম যে একটা জিনিস দেখাবো, তা দেখো আমার ছেলে বানাইছে। ছেলে আর ছেলের বন্ধু পাশেই থাকে, তাই এদের বলতেছে রাম মন্দির 21 তারিখে এদের দিয়ে পুজো করবে। তা কত সুন্দর বানাইছে, এখনও কমপ্লিট হয়নি। 21 তারিখ না 22 তারিখ আসতে আসতে এটা কমপ্লিট করে ফেলাই দেবে। কালকে তো দেখাইছি একটুখানি, উপরে খালি সানলিটাই দিচ্ছে, আর আজকে দেখো মাটি দিচ্ছে। আর এর ভিতরে নারকেলের যে শোভা আছে, নারকেলের শোভা দিচ্ছে এর ভিতরে। এই দেখো নারকেলের শোভা দিয়ে এরপরে সালনা দিচ্ছে, সালনা দিয়ে মাটি দিয়ে বানাইছে। কত সুন্দর বানাচ্ছে, কালকে ফুল কমপ্লিট হয়ে যাবে। এই যে একজন আমার ছেলেরা তো চেনো, আর এই যে এরা দুইজনে এই মন্দির বানাইছে, যে এটারে পুজো করবে, রাম মন্দির বানাবে। সবাই তো মন্দিরে মন্দিরে পুজো করে, তা আমার ছেলে বলতেছে যে আমি এইখানে আমার মার রান্নাঘরের ওই জায়গায় আমি একটা মন্দির বানাবো, ওইখানে পুজো করব। তো আমার ছেলে যে মন্দির বানাইছে একেবারে মন্দিরের মতনই বানাইছে। এতে লাট মন্দির বানাইছে, নিচে এটা হচ্ছে লাট মন্দির, আর এর ভিতরে হচ্ছে মন্দির। তো এখনও পুরো কমপ্লিট হয়নি, তো পুরো কমপ্লিট হবে, কালকেও লাগবে বানালি পর তারপরে তোমাদের দেখাবো। যতদূর হচ্ছে ততদূর আমি দেখাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করবো, খিদেও লেগে গেছে, ছেলেদেরও খিদে লেগে গেছে। এই ছেলেরও বাচ্চা ছোটো ছেলে, তো ওরও খিদে লেগে গেছে, আমাদের বাড়িতে খাবে। কচু শাক, অল্প একটু দিই কচুর পাতা, অল্প একটুখানি মুখের হাত দাও, ওইখান দিয়ে হাত শুকাই দাও, একটুখানি খাই। দেখো চিংড়ি মাছ দিয়ে ভাজা করছি, খাও অল্প একটু খাও, খাই দেখো কীরকম রান্না করছি। বন্ধুরা বলতেছে ও চিংড়ি মাছ খাবে, মানে কচু শাক ও খাবে না, কচু শাক খায় না। তাই আমি করছি চিংড়ি মাছ দিয়ে ভাজা করছি, একটু খাইয়ে দেখো, অল্প ভাত না।
ভালো হয়েছে কচু শাক? ভালো হয়েছে, টেস্ট হয়েছে। কচু শাকে চিংড়ি মাছ দিছি তো, এর জন্যই তো টেস্ট হবে। টেস্ট হয়েছে, ভালো হয়েছে। বাবু কচুর পাতা কেন হয়েছে? ভালো হয়েছে, টেস্ট হয়েছে। টমেটো ভাজা দিয়ে দিচ্ছি পাশে। কিসের তরকারি মা? এতে হচ্ছে টমেটো, আলু আর কুমড়ো আর ছোট ছোট মাছ। তরকারি দিয়ে দিয়েছি ছেলেরে। ভাজাটা খুব সুন্দর হয়েছিল। টমেটো ভাজা, কাঁচা টমেটো ভাজা ভালো লাগে। শস্য ফোড়ন দিয়ে ভাজা করতে হবে, অনেক সুন্দর লাগে। দেবো চিংড়ি মাছ। খাই দেখো তরকারি কিরম হয়েছে, টেস্ট হয়েছে? অনেক টেস্টি হয়েছে। দেবরাজ তুমি বলো কিরম হয়েছে? বাড়ির খাই দেখো, এরকম পাতলা ঝোল, অনেক টেস্টি হবে তরকারি। দেবরাজ একটু খাই দেখো, ভালো হয়েছে? ভালো হয়েছে। একটু জোরে বলতে হয় বন্ধুরা, শুনবে কি করে, লজ্জা পাচ্ছে। আমি তো কি রান্না করছি তোমরা তো দেখতেই পারিছো, তাই একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমার ভিডিও আজকে এই পর্যন্ত, নমস্কার।